চট্টগ্রাম কালুরঘাট ঝুট মিলে ওয়াজ করিয়া চিফ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ সাহেবের বাসায় খাইতে যাব। আমার সাথে বড় বড় আলেম ওলামারা সবাই বাসার ভিতর ঢুকছে। ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা ভিতরে যান, খানা দেন, আমি একটু আসতেছি। ইস্তেনজা সারিয়াম, ইস্তেনজা তাড়াতাড়ি করিয়া সারিয়াম। আমি ঘরের ভিতর উজু করবো, উজু করি নাই, ঘরের ভিতর ঢুকতেছি, দেখি দুই দিকে স্টিলের বেড়া, ফাঁকা দিয়ে যখন যাইতেছি কে যেন আমাকে বলতেছে, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। একদম 19 আর 20 মানুষের মতো শব্দ। আমি দাঁড়াইয়ে দেখি, লোক দেখি না, কে আমাকে সালাম দে। একটু দেরি হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেব তাড়াতাড়ি আসছে। হুজুর দেরি করেন কেন? সবাই প্লেট নিয়ে বসা আছে, আপনি না যাওয়া পর্যন্ত তার খানা দেওয়া যায় না। আমি বলে, ইঞ্জিনিয়ার সাহেব আমি তো যাবো, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করি কে জানি আমারে সালাম দে, তারে দেখেন না? বলে না দেখি না। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর যারে যে আপনাকে সালাম দে দেখবে না? বলে দেখতেই তো মন চায়, আমি কিন্তু অত কিছু বুঝি নাই। ইঞ্জিনিয়ার সাহেব পকেট থেকে একটা স্টিলের লম্বা চাবি দরজার মধ্যে ঢুকাই দিয়া স্প্রিং এর দরজা সিট ওই পাশে চলে গেছে। দেখে আসতে বাতিটা জ্বালাই দিয়েছে, দেখে একটা স্টিলের খাঁচা, খাঁচার মধ্যে একটা ময়না পাখি, একটা কলা, একটা বিস্কিট ঝুলানো আছে। ময়নাটা পাখি খাঁচার মধ্যে ঘুরে আর কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। এ বাবা, এ যুবক, এ সোনামণিরা, হয়তো আমি বুঝাইতে পারবো না, গাট্টি ভরা এলেম নিয়ে আসি নাই, এলেমের বাহাদুরির জন্য আসি নাই, বক্তৃতার বাহাদুরির জন্য আসি নাই। আমি তখন চিন্তা করলাম, হায় রে। ইঞ্জিনিয়ার সাহেবকে ধরে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়না কোথায় পাইছেন? কথা বোঝা যায়? ইঞ্জিনিয়ার সাহেব ডাক দেন, হুজুর পাহাড়ি অঞ্চল থেকে কিনছি। কত টাকা কিনছি? এত টাকায় কিনছি। কতদিন আগে কিনেছেন? কয় হুজুর 18 মাস আগে, 19 মাস আগে কিনছি। আমি বলি 18-19 মাস ধরে এই পাখিরে কি শিখাইছেন? কয় দুইটা কথা বলতে পারে হুজুর, চাচা আসসালামু আলাইকুম, চাচি আসসালামু আলাইকুম। আমি বলি আর কিছু বলতে পারে না? কয় হুজুর আর একটা ঘটনা ঘটে। আমি ইঞ্জিনিয়ার, আপনার ভাবি ইঞ্জিনিয়ার, জানেন আমরা মাঝে মাঝে অফিস থেকে দুইজন একত্রে বের হইয়া বাজার করতে দেরি হয়ে যায়, বাজার করিয়া বাসায় ঢুকি। যখনই বাজার করিয়া বাসায় ঢুকি দেরি হইয়া যায়, তখন এই খাঁচার মধ্যে ময়না পাখি শীষ দেওয়া শুরু করিয়া দেয়। শীষ বোঝেন? শীষ দেওয়া শুরু করেন, হুজুর জোরে জোরে শীষ দিতে থাকেন। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব হারা রাখা দপ্তর ইস্তেমারে ফাতেকের দেখা, আমার মাবুদের খুঁজতে গেলে একটা গাছের পাতার দিকে চাইলেও তো মাবুদের খুঁজে পাওয়া যায়, কি বলেন ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়নায় শীষ দিয়ে কি বুঝাইতে চায়? ইঞ্জিনিয়ার সাহেব হাসে আর কয়, হুজুর ময়না কি বুঝাইতে চায় তা তো আর বুঝবো না ময়নার ভাষা, তবে হুজুর আমি মনে করি ময়না মনে হয় আমার আসতে, আপনার ভাবির বাড়ি আসতে দেরি দেখি, আর তো ঘরে কোনো ছেলে ফেলে নাই, দেরি করে শীষ দিয়ে বুঝায়, ও মালিক তুমি কো একা ঘরে আর ভালো লাগে না, আওলাদ আজবাব দিয়ার মালিক রাখি সবুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। আমি একটু সুযোগ পাইছি ইঞ্জিনিয়ার সাহেবকে দাওয়াত দেওয়ার। বলে হুজুর কি সুযোগ পাইলেন? ইঞ্জিনিয়ার সাহেবের মুখে দাঁড়িয়ে নাই, ইঞ্জিনিয়ার তো। আমি ইঞ্জিনিয়ার সাহেব ধরিয়া বুকের সাথে লাগাইয়া যাই ঘরের মধ্যে টেবিলে যাইয়া ডাক দিয়ে বলে, ইঞ্জিনিয়ার সাহেব আপনার খাসার ময়না আপনারে চিনছে, আমি আপনার কাছে দোয়া চাই, আমি সিরাজি যেন মালিক চিন্না কবরে যাইতে পারি। শিক্ষিত মানুষ এছাড়াই যথেষ্ট। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ার সাহেব আমার ধরে একদম পাগলা, শিক্ষিত মানুষ চোখ দিয়ে দর দর করিয়া পানি পরে, কয় হুজুর বুঝেছি গো, আপনি জিরে মাইরা মারে শিখান, আপনি কিভাবে আল্লাহকে না চিনলে ইসলাম কবুল করছেন আসলে আমি চিনতে পারি নাই। আপনি তো বলবেন আমার দাড়ি রাখার কথা, আমি হাত দিয়া ইঞ্জিনিয়ার সাহেব তা আমি বলি নাই। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলি, হুজুর ওয়াদা দিলাম বুঝে ফেলছি গো, বাড়ির কুকুর মালিক চেনে, বাড়ির বিড়াল মালিক চেনে বাবারে।
নিজের ময়নার খাসার ময়না তার মালিকের রে মা এ বোন, আমার মা নাই তোমাদের মা ডাইকে গেলাম, আমার বোন নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই মেয়ের মতো আদর করে গেলাম। মাগো একটু বোঝার চেষ্টা করো, হয়তো বুঝাইবার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে বলার চেষ্টা করবো। আল্লাহ, কুকুরে আমার চিনছে এই জন্য আমার বাড়ি পাহারা দে, বিড়াল আমার চিনছে এই জন্য আমার বাড়ি পাহারা দে। আল্লাহ দেখবেন যারা কবুতর পালেন, কবুতরের খোপ খুলে দিলে কবুতর লাভ দিয়ে উড়িয়ে যাইয়া ছাদের উপর, টিনের উপর, সালের উপর পড়িয়ে বাক বাকুম করে, কি বলেন ঠিক নেবে ঠিক? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা শোনো কবুতরে বাক বাকুম বলে, শোনো গো, আসলে কবুতর বাক বাকুম বলে না, কবুতর বলে ও মালিক, কত মাইল দূরে গেছি খাওয়ার জন্য তা তুমি জানো না, আমার কাছে রোড ম্যাপ নাই, আবার তোমার খুবই আসছি, আমি তোমার বাড়ি ভুলি নাই। ও মুসলমান যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা সব, আর আমরা কি মানুষ হইলাম, মুয়াজ্জিন আযান দে, মুসলমানের ছেলে ঘাট তারা করে মসজিদের কিনার থেকে আইটা যায়, এই কবুতর তার মালিকের খোপ চললো, কুকুর তার মালিকের বাড়ি চললো, বিড়াল তার মালিকের বাড়ি চললো, ময়না তার মালিকের খাঁচা চললো। ও মানুষ, ও সরাজি, তুই তোর মালিকের বাড়ি চিনলি না, ঘর চিনলি না, তোর মতো লাকানু দিনাল ইনসানা লিরাব্বিহি লাকানু দাসের নাই। জি, কোরআনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই ইনসান মানে মানুষ, এই মানুষ বড় নেমক হারাম, খায় আমারটা সেজদা দে পীর বাবার পায়। ঠিক না ঠিক জোরে কর, এই খাও আমারটা, আপেল আমার, আঙ্গুর আমার, কমলা আমার, নাশপাতি আমার, ঘি আমার, পোলাও আমার, দুধ আমার, দধি আমার, ছানা আমার, মাখন আমার, শীত আমার, গরম আমার, কম্বল আমার, খেজুরের রস আমার, খাইলি আমারটা সেজদা দিলি পীর বাবার পায়। লাকানুদ মানে নেমুক হারাম, অকৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ জাহানের মধ্যে আর কেউ নাই। এই জন্য বাজান আমি আপনাদেরকে বলবো, আমি আমাকে বলি, সব সময় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে জোরে বলেন? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মানুষটা জিরো হইলেও আল্লাহ তারে হিরো বানাইয়ে দিবে, আর যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে হিরো হইলেও জিরো বানাইয়ে দেবে। কি বলেন ঠিক নেবে ঠিক?